আমি সুজিত রায় নদী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি 1984 সালে যখন দশম শ্রেণীর ছাত্র, তখন আমি সেলিম দেলোয়ার হত্যার প্রতিবাদ করতে গিয়ে রাজনীতিতে আমার অভিষেক ঘটে। আমি সেই স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতি আমার শুরু। আমি তার পরবর্তীতে জেলা এবং কেন্দ্র, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 86-87 শিক্ষাবর্ষে আমি ভর্তি হই। সেখানে প্রথমে আমি ঐতিহ্যবাহী জগন্নাথপুর ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য হই 87 সালে। তার পরবর্তীতে 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলনের মধ্য দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক নির্বাচিত হই। পরবর্তীতে 90 সালের জাতীয় সম্মেলনে আমি বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হয় এবং 90-এর ডাকসু হল সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত হল সংসদে প্রথমে এজিএস, পরবর্তীতে জিএস হিসাবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আমি 4 বার ছিলাম। সহসভাপতি হিসাবে আমি বিদায় নেই এবং যেই সম্মেলনটি হয়, আমি সেই সম্মেলনে 2001 সালে সেই যে সম্মেলনে লিয়াকত এবং বাবু সভাপতি, সাধারণ সম্পাদক হয়, সেই সম্মেলনে সেখানে আমি স্বাক্ষর দিয়েছিলাম এবং আমি অনুমোদন দিয়েছিলাম বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তীতে নেত্রী 2003 সালের সম্মেলনে আমাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক নির্বাচিত করেন। বর্তমানে 5 বার বাংলাদেশ আওয়ামী লীগের আমি থাকার সুযোগ হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই উপমহাদেশে একটি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের আজকে একজন কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমাদের এই ঐতিহ্যবাহী সংগঠনের যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমাদের অর্জন আছে, আমাদের সফলতা আছে, আমাদের নেতা আছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে 5 বার ক্ষমতা যাওয়ার সুযোগ হয় এবং দেশ ও জাতির সেবায় জননেত্রী শেখ হাসিনা যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা মাইল ফলক হয়ে থাকবে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, বিশেষ করে 90 সালে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি এবং সেখানে আমরা নির্যাতিত হয়েছি। আমি তখন ঐতিহ্যবাহী জগন্নাথ ছাত্র সংসদের জিএস ছিলাম এবং সেই এরশাদের সময় সে কারফিউ জারি করা হয়েছিল। সেই প্রথমে আমরা 20 জন জগন্নাথ হল থেকে সেই কারফিউর বিরুদ্ধে মিছিল করে ঐতিহ্যবাহী শামচুনার হল হয়ে, টিএসসি হয়ে, ভিসির বাড়ি হয়ে আমরা সেই নীলক্ষেতের দিকে যখন যাওয়া শুরু করেছিলাম, সেই সময় বৃষ্টির মতো গুলি করা হয়েছিল। তখন সেই কারফিউ আমরা ভেঙে দিয়েছিলাম। 1995 সালে অসহযোগ আন্দোলন যখন শুরু হয়, প্রথমেই আমাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা সেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলার মানুষের ভাতের অধিকার এবং ভোটের অধিকারের দাবিতে আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম। এই সংগঠন করার কারণে আমরা দীর্ঘদিন যে চড়াই উতরাই পেরিয়ে প্রতিকূল অবস্থা ফেস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে 5 বার যে ক্ষমতা যাওয়ার সুযোগ হয়েছে, সেটা আজকে এই দেশ ও জাতির জন্য যে আমি মনে করি যে এটা একটা বিরাট আশীর্বাদ, দেশের জন্য আশীর্বাদ, জাতির জন্য আশীর্বাদ এবং বাংলার মানুষের জন্য আশীর্বাদ। 1981 সালের 17 মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল এবং জননেত্রী শেখ হাসিনা 81 সালে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। আমাদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর দ্বিতীয় অর্জন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই ঐতিহাসিক পদ্মা সেতু সহ এলিভেটেড এক্সপ্রেস, আমাদের সেই কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল যে উন্নয়ন হচ্ছে গোটা বাংলাদেশে, এই উন্নয়নটা একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গোটা সর্বত্র এই উন্নয়ন হচ্ছে, সমভাবে এই উন্নয়ন হয়েছে। বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, গোপালগঞ্জ একই ভাবে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে এখানে কোনো বৈষম্য হয়নি। জননেত্রী শেখ হাসিনার এই আলোকিত বাংলাদেশকে আজকে যারা অন্ধকারে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেই শক্তি আজকে অপপ্রচারে লিপ্ত। যারা 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই শক্তি আজকে আজও সক্রিয়। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের দল দুইটি, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগরা সবসময় তারা প্রতিহিংসা পরায়ণ,
তারা যে উন্নয়ন হয়েছে, যে অগ্রগতি হয়েছে, সেটা তাদের চোখে পড়ে না। তারা সত্যকে সত্য বলতে জানে না, তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ইপটিজিং এর বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এবং আজকে জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা নিয়ন্ত্রণে রয়েছে। সেই উদিত সূর্য যে আলোকিত করেছে বাংলাদেশকে 1996 সালে ক্ষমতায় এসে বাংলাদেশ আওয়ামী লীগ যে অর্জন করেছে, আমরা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে 2001 সালে ক্ষমতায় এসে তারা সেটা ভুলুণ্ঠিত করেছিল। এবং তারা সর্বক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা যেভাবে দেশ পরিচালিত করেছিল, তাদের একটাই লক্ষ্য ছিল আমাদের স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়া, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং আওয়ামী লীগকে কর্মশূন্য করা এবং বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা। এটাই ছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত তাদের টার্গেট। সেটা তারা ব্যর্থ হয়েছে। এবং যে 111 সরকার এসেছে, সেটা বিএনপির কারণে, বিএনপির ব্যর্থতার কারণে, এবং তারা রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হয়েছে। এবং এই 2001 সাল থেকে 5-6 সাল পর্যন্ত তারা যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং জঙ্গিবাদ সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি তারা নষ্ট করেছিল। আমেরিকা বাংলাদেশকে সেই সময় বিএনপির সময় কালো তালিকাভুক্ত করেছিল এবং জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে পরবর্তীতে এই কালো তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে আসছে, সংগ্রাম করে আসছে। এবং আমি আবারও বলবো যে আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের অর্জন আছে, আমাদের সফলতা আছে, আমাদের নেতা আছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। এবং জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলার নেতা নয়, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। এটা আমার কথা নয়। আজ থেকে 23 বছর পূর্বে নেদারল্যান্ডের হেগে শান্তি সম্মেলন হয়েছিল। জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান বলেছিলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলার নেত্রী নন, গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। সেটা প্রমাণিত হয়েছে। তাকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে তাকে যে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে, সেই জন্য আমরা গর্বিত। আমরা সেটা আমাদেরকে ধন্য করেছে। শুধু তাই নয়, যে কোভিড মহামারী উন্নত দেশগুলো এই করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছিল এবং আমরা উন্নয়নশীল দেশ, জননেত্রী শেখ হাসিনার যোগ্যতা, দক্ষতা, মেধা, রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমরা প্রতিকূল অবস্থায় থাকা সত্ত্বেও আমরা এই করোনা মহামারীকে আমরা সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উন্নত দেশগুলো যখন কোভিডের ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারে না, সেই সময় সঠিক সময় এবং বিনামূল্যে এই করোনার ভ্যাকসিন জননেত্রী শেখ হাসিনা দেওয়ার ব্যবস্থা করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা মহামারী মোকাবেলায় আমরা বিশ্বে 5ম স্থান অধিকার করেছি এবং এশিয়াতে 1ম স্থান অধিকার করেছি। এটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক অহংকারের। আমাদের এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতাকে চিরতরে নির্মূল করে এবং দুর্নীতিকে চিরতরে নির্মূল করে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করব এবং আমরা সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিরলসভাবে আমরা কাজ করে যাব। এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রী হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ব। আমি যাবার বেলায় আবারও বলে যাচ্ছি, এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই সারা বাংলায় স্লোগান উঠেছে, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের।